এই ভিডিওটা দেখার পর অনেকেই নাক সিটকে বলতে পারে, ইস এত কম দামে একটা ব্যাগ কিনে সেটা আবার ফলো করে বলতে আসছে। আসলে কম দাম বলে কথা না, যখন আপনাকে কষ্ট করে উপার্জন করতে হবে তখন কিন্তু অল্প টাকার মূল্য আপনার কাছে অনেক। তো যাই হোক, এবার যখন ঢাকায় গেলাম আমি কিন্তু ভেবে গিয়েছিলাম যে ঢাকায় গিয়ে এবার একটা ব্যাগ নিতে হবে। তবে আমি চাচ্ছিলাম, যেহেতু আমি রেগুলার ইউজ করব আর গ্রামের মধ্যে প্রচুর ধুলাবালি হয়, আমি একটু কম দামের মধ্যে ব্যাগ নিতে চাচ্ছিলাম। আমার মোটামুটি বাজেট ছিল যে আমি হয়তো বা 500-র মধ্যে, সর্বোচ্চ হলে 700-800-র মধ্যে আমি একটা ব্যাগ নিব। তো আড়ং-এ যাওয়ার পরে এই ব্যাগটা আমার বরের অনেক বেশি পছন্দ হয়ে যায়, ব্ল্যাক কালারের যে ব্যাগটা। তো এটার প্রাইসটা দেখার পর আমার একটু মনটা একটু খচখচ করছিল যে না, আমি আসলে তো এই রেঞ্জের মধ্যে ব্যাগ নিব না, আমার বাজেট ফেল হয়ে যাচ্ছে। কিন্তু আমার বর জোর করে আমাকে ব্যাগটা নিয়ে দিয়েছে। তো তারপর থেকে মনের মধ্যে একটা অশান্তি কাজ করছিল। তারপরের দিন যখন আমরা মিরপুরে গিয়ে এই ব্যাগটা দেখলাম, এটার এত কম দাম, মাত্র 200 টাকা। এটা দেখার পরে আমার মনটা তো পুরাই শান্ত হয়ে গেল যে না, আসলে আমি এইরকমই একটা ব্যাগ খুঁজছিলাম যে মাত্র 200 টাকাতে এত সুন্দর একটা ব্যাগ। এটা আমি রাফ ইউজ করে অনেক বেশি আমার ভালো লাগবে। তো সেই জন্যই বললাম যে দুইটা ব্যাগই অনেক সুন্দর, আমার বর দুটোই পছন্দ করে দিয়েছে, কিন্তু আমার কাছে এই ব্যাগটা বেশি পছন্দ। আর এর জন্য আমাকে কে কি ভাবলো সেটা ম্যাটার করছে না।